আমারও যে একজন আছেন, তার মানে এখনো কিছু বাকি আছে মনে হয় জীবনের। আমার চাইতে উনি বয়স মনে হয় বাকি আছে কোনো কিছু। এই যে লাইব্রেরিটা, এই লাইব্রেরিটা কার নামে ছিল? মুস্তফা আলী সাহেব। মুস্তফা আলী সাহেবের সম্পর্কে কেউ কিছু জানো নাকি? আত্মনাদল পাওয়া না, প্রথমেই বলতে সাহিত্যিক এবং অত্যন্ত জ্ঞানী মানুষ। এই পরিবারেও অনেক, আমি এই জন্য বলছি যে কেউ একটা মানুষ যদি ইন্সপিরেশন পায়, সেই ইন্সপিরেশনের যদি কাজ করে, যদি আজকে থেকে একজন মুস্তফা আলী বা এরকম সমাজসেবী বা আমাদের গরুমা সাহেব প্রয়াত অর্থমন্ত্রী, ওনাদের মতো সমাজসেবী এবং কর্মী যদি বের হয়, তাহলে সেটা হবে মৌলবাজারের জন্য অনেক অনেক বিনোদন। এই পরিবারে অনেক বরেণ্য মানুষ জন্মগ্রহণ করেছিলেন এবং তারা অনেকেই এই মৌলবাজার সম্পর্কে কাজ করে গেছেন। মুস্তফা আলী সাহেব ছিলেন বহু ভাষাবিদ একজন মানুষ। মুস্তফা আলী ওনার বড় ভাই ছিলেন, সৈয়দ 2 নম্বর ছিলেন, উনি ছিলেন কমিশনার তখন ওই ডিস্ট্রিক্ট নিয়ে। আর সব বড় ভাই ছিলেন মুস্তফা আলী সাহেব। সৈয়দ মুস্তফা আলী সাহেবের সন্তানরাও অনেক বরেণ্য মানুষ। সৈয়দ মোহাম্মদ আলী ডেইলি স্টার পত্রিকার ফাউন্ডার ছিলেন, এসএম আলী। সৈয়দ মোয়াজ্জেম আলী, তিনি ভারতের পদ্মশ্রী খেতাব পেয়েছেন। কি জন্য পেয়েছেন? সামাজিক কাজের জন্য। উনি সৌদি আরবে অ্যাম্বাসেডার ছিলেন। আমি যখন সৌদি আরবে কাজ করি তখন খুব ঘনিষ্ঠ ছিলাম। এইভাবে যদি আজকের এই মিটিং থেকে ইন্সপায়ার হয়ে বা অনুপ্রেরণা পেয়ে যদি তোমাদের মাঝ থেকে যদি কয়েকজন বেরিয়ে যায়, এটাই হবে আমাদের অনুষ্ঠানের সার্থকতা। আমি আবার তোমাদেরকে বিরক্ত করেছি জানানোর জন্য যে মৌলবাজার অনেক বরেণ্য সন্তান গ্রহণ করেছেন। এই দেশ ভাগ হওয়ার ফলে আমরা অনেকেই জানি না, অনেক বরেণ্য মানুষ সম্পর্কে অনেকেই জানি না। আতার হোসেন সাহেবের নাম কি শুনেছো তোমরা? আতার হোসেন উনি ডন পত্রিকার এডিটর ছিলেন এবং অখণ্ড পাকিস্তানের শিল্পমন্ত্রী ছিলেন। তিনি খোলাওড়া বাড়ি ছিল। তো ওনাদের সম্পর্কে আমরা একটা বই বের করবো, বই দেওয়ার চেষ্টা করছি। তোমাদের হয়তো অনুপ্রেরণা লাগবে এবং কোথাও যাওয়া থাকতে পারে খবর আনার জন্য।